শীতের আগমনের সাথে সাথে বাংলার হাওর বিল চরাঞ্চল এখন অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। ভোরের সোনালী আলোয় কিংবা বিকেলের শেষ প্রহরে বিলের জলে ও আকাশে ঘুরে বেড়াচ্ছে নানা প্রজাতির রঙিন পাখি। এতে প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি ও পরিবেশ। বিস্তারিত প্রতিনিধি মতিন সরকারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। হেমন্তের ফসল শূন্য রিক্ত মাঠে কুয়াশার চাদর জড়িয়ে আগমন ঘটে শীতকালের। আর শীতের শুরুতে ওরা আসে ঝাঁকে ঝাঁকে, আসে সুদূর উত্তর গোলার্ধ থেকে। তারপর শীতের শেষে ওরা আবার এই অঞ্চল ছেড়ে ডানা মেলে দেয় উত্তরের দিকে। এদেরকে কেউ বলে পরিযায়ী পাখি, কেউ বলে যাযাবর পাখি, কেউ বা বলে অতিথি পাখি। পুরো আকাশ নীল, দিনগুলো রোদুজ্জ্বল, বিকালগুলো হলুদ। পরিবর্তনটা যেন হঠাৎই। সকালে সন্ধ্যায় ঘাসে ফুটে ওঠে শিশির বিন্দু। এখন গুটি গুটি পায়ে শীত নামছে বাংলার গ্রামে নগরে। উত্তরের ফুরফুরে হাওয়া যাওয়া যখন প্রকৃতিতে এলিয়ে পড়ছে, ঠিক এই সময়টাতেই এখন ডানা মেলে আসছে অতিথি পাখিরা। বাংলাদেশে অতিথি পাখিরা আসে প্রধানত সাইবেরিয়া, উত্তর ইউরোপ, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, অ্যান্টার্কটিকা ও তিব্বত অঞ্চল থেকে। শীতকালে আসা অতিথি পাখিদের মধ্যে রয়েছে বুনো হাঁস, খঞ্জনা, ওয়ার্বলার, হাড়গিলা, স্নাইপ বা কাদাখোঁচা, বক, সারস, কোকিল প্রভৃতি। এরা দেশের ঝোপ জঙ্গল, মাঠঘাট এবং জলাশয়ে বিচরণ করে। শীতকালে প্রতি বছরই আসে, তাও 4-5 বছরের বেশি হবে। এইখানে পাখি শীতের মৌসুমে অনেক বেশি আসে। আমাদের গ্রামের চারপাশে গাছগাছরা পরিবেশ খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ আছে এবং সেখানে অনেকগুলি অতিথি পাখি আসে আজ থেকে 8-10 বছর আগে এবং দেখতে খুবই সুন্দর। এবং এই পাখিগুলো আমাদের কাছে একটা আমাদের সন্তানের মতো আর কি। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে এই পাখিগুলো আমাদের গ্রামে আসে, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগে। পাখি মনে করে অনেক দূর যায়, অনেক দূর থেকে সন্ধ্যার দিকে আমাদের গ্রামে চলে আসে, উলিপুর দিঘির চতুর্দিক দিয়ে। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে অতিথি পাখির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে চলন বিল। এছাড়া সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলিপুর দিঘি এখন অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রাম। এই অঞ্চল হচ্ছে নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। এর আগে আসা হয়নি কোনোদিন, সবার মুখ থেকে শুনেছি যে এখানে অনেক পাখি। বাংলাদেশের মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন হয়ে উঠেছে। তাছাড়া প্রশাসন ও পরিবেশ কর্মীদের প্রচেষ্টায় পাখি শিকার অনেকটাই বন্ধ হওয়ায় আগের চেয়ে পাখির সংখ্যাও বাড়ছে। তবে কিছু অসাধু শিকারী এখনও তৎপর থাকলেও এসব বন্ধে প্রশাসন রয়েছে সজাগ। চলন বিল অধ্যুষিত তাড়াশ অঞ্চলে এবার প্রবল শীত পড়ার আগেই পাখি চলে এসেছে। অতিথি পাখি আমাদের কয়েকটা বিলে এসেছে। তো এখানে আসলে জলভাগ বেশি হওয়ার কারণে আমাদের অনেকগুলো পুকুর, সুফলভোগী পুকুর এবং চলন বিল থাকার কারণে পাখি এবার দ্রুততার সাথে এসেছে এবং হচ্ছে যে এই পাখিগুলো প্রাকৃতিক খাদ্য পাওয়ার কারণে এবং আমাদের প্রাণী সম্পদ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো কিছু অসাধু ব্যক্তি হয়তো বা পাখি শিকারের ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ফোরামে কথা বলেছি। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় যদি আমরা এদেরকে ধরার জন্য চেষ্টা করছি, যদি ধরা সম্ভব হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আসলে এরা আমাদের জীববৈচিত্র্য রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য এটা রক্ষার ক্ষেত্রে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। প্রতি বছরই ওরা আসে ঝাঁকে ঝাঁকে। নানা রং আর আকৃতির সেসব পাখির কলকাকলিতে মুখরিত হয় নদী পার, বিল, ঝিল, বন, মাঠ। বাংলার বর্ণিল প্রকৃতি যেন হয়ে ওঠে আরও বর্ণিল। দেশের জলাশয়গুলোতেও অতিথি পাখির সাথে ভিড় জমায় বিচিত্র সব দেশি পাখিও। শুভ্র আকাশে, নিস্পন্দ বাতাসে ওরা যেন এই সময়টায় মেলে ধরে ডানা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা আরও বাড়লে আগামী বছরগুলোতেও এসব অতিথি পাখির আগমন বৃদ্ধি পাবে বলে আশা প্রকৃতিপ্রেমীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।